আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? কথাগুলো একটু শুনেন, তারপরে আপনার যদি সময় থাকে আপনি মালদ্বীপে কবে আসছেন? তাহলে দুই একটা কথা আমার শুনে যে গতকাল কত তারিখ গেছে? 3 তারিখ না? 3 তারিখ গেছে। কত টাকা দিয়ে আপনি আসছেন? আমার টোটালে 5 এর উপরে খরচ করছে। 5 লাখের উপরে গেছে। বেতন কত লেখা আছে আপনার পিএল কপিতে? বেতন বলছে ডলারে $400 হবে। $400 হবে। এমনিতে লেখা আছে কত? অফিসে লেখা আছে $300। ভাইয়া আপনার নাম কি? আমার সুদান মিয়া। সুজন মিয়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? কি একটা অবস্থা দেখছেন। নরসিংদী। আপনি 3 তারিখে আসছেন। কত টাকা দিয়ে আসছেন? 4 থেকে 5 লক্ষ টাকা 5 দিয়ে আসছেন। লক্ষ টাকা দিয়ে মালদ্বীপ আসছে। বেতন কত দিবে বলছে? $300। $300। কবে উঠাইবে টাকাগুলো? ভাই আপনার নাম কি? কালামিয়া। কালামিয়া। আপনার গ্রামের বাড়ি কোথায়? মামলা ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর। আপনি কত টাকা দিয়ে আসছেন? 4,70,000 টাকা দিয়েছে। 4,70,000 টাকা নিজের খরচ। নিজের খরচ। বিশাল যেটা সর্বমোট মিলে 4 লাখ 4 লাখ বলে। 5 লাখ টাকা আসলে 5 লাখ টাকার কাছাকাছি। বেতন কত দিবে বলছে? $300। কারে কিভাবে ভাইয়া আপনার নাম কি? মানে পটানো যায় 3 তারিখে সেই আসছেন। দান্দায় আমরা থাকি। মার্চের 3 তারিখ। কত টাকা দিয়ে আসছেন? দেখলেন তো 5 লক্ষ ভিডিওটা? টাকা। আপনারা কি বলতেছে? কত একটা টাকা লোক চালাইছে 4 বলছে? থেকে 5 লক্ষ টাকা দিয়ে $300 মালদ্বীপে আসছে। অনেকেই আমার কাছে জানতে চাইছেন মালদ্বীপের পরিস্থিতি এখন কি ভাই, কেমন পরিস্থিতি বা কত টাকা লাগে আসতে মালদ্বীপে। আপনারা তো শুনলেন, নিজ কানে শুনলেন যে ওনারা তো বলেছেন 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে মালদ্বীপে আসছেন। আর কি জানেন, ওনারা কিন্তু তেমন একটা ভালো নয়, যার কারণে ওনারা ভিডিওতে আসছেন। সো সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যে মালদ্বীপে আসার পরে যেন এই ধরনের পরিস্থিতিতে আপনারা না পড়তে হয়, সেই জন্য ভালো একটা লুক ধরে আপনারা আসবেন। আর বর্তমানে 4 থেকে 5 লাখ টাকা দিয়া না আসাটাই আমি মনে করি ভালো। তারপরেও যদি আপনারা আসেন, ভালো একটা লুক ধরে আসবেন। আর ওনারা যে কি বলছে এগুলো আপনারা নিজ কানে শুনছেন, ওনারা তেমন একটা ভালো নয়, যার কারণে ওনারা এই যে ভিডিওতে আসছে যে আমাদেরকে দালালে নিয়ে আসছে, বা সব কথা তার মুখে বলা যায় না এইভাবে ভিডিওতে। তো ওনারা কথাগুলো আপনারা শুনেই বুঝতে পারছেন যে ওনারা বর্তমানে কি পরিস্থিতিতে আছেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করলাম।